হবে মানুষ কিন্তু ইতিমধ্যে বুঝে গেছে মোটামুটি। এখন আমাদের কাজ অনেক বড়, আমাদের দায়িত্ব অনেক বড়। আমার মতে সভাপতি সাহেবকে আমি আবেদন করব যে এখন থেকে আমাদের দাওয়াতি কাজ পুরোদমে শুরু হবে। প্রয়োজনে আমাদের কামরাঙ্গীরচরে যত স্বেচ্ছাসেবক এগুলা আমরা ভাগ করে শুধুমাত্র প্রয়োজনে থানাটা আমরা সিকিউরিটি দিব, পাহারা দিব। অন্য যে জায়গাগুলো আছে প্রয়োজন আমরা পরে দেব, যেহেতু থানাটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা আমাদের সব লোকগুলো প্রয়োজনে জড়ো করে ভাগ ভাগ করে থানার সামনে রাখলাম। বাকি আমরা যারা আছি এখন থেকে অতীতের চেয়েও বেশি, যেমন আমাদের যে উলামা মাসায়েখ আইম্মা পরিষদ, তারা সম্ভব হলে প্রতি বেলা মসজিদে দাওয়াত দিয়ে দিবে। বিশেষ করে শুক্রবার জুমার পর আমভাবে দাওয়াত দিয়ে দিতে হবে। কারণ বাংলাদেশ কারা পরিচালনা করবে, মানুষ কাদের দ্বারা শান্তি পাবে, এই দাওয়াতটা আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে। এখন তো কোনো ভয়ভীতির কিছু নাই। যদি কোনো ইমাম সাহেব, যদি কোনো খতিব সাহেব মনে করে যে আমি যদি এলান করি হয়তোবা সামনে কমিটি হলে আমার চাকরি থাকবে না, সেখানে আমাদের করণীয় হলো প্রত্যেকটা মসজিদে আমাদের দায়িত্ব নিতে হবে যে হুজুর আপনি কি এলান দিতে পারবেন না আমি দেব, মানে আপনি পারবেন না আমি দিব। হয়তো ইমাম সাহেব যদি দেয় ভালো, উনি না দিলে ইমাম সাহেব থেকে মাইক নিয়ে আমরা এলান দিয়ে দিব। কারণ এখন প্রত্যেকটা মসজিদ জনগণের, কোনো কমিটি নাই। সুতরাং আমরা যদি এইভাবে দাওয়াতগুলো পৌঁছাইতে পারি আশা করি ব্যাপক লোক জমায়েত হবে। এর পাশাপাশি 55 নম্বর 20টা গাড়ি নিতে হবে। এটা অসম্ভবের কিছু না। ওই যে আপনি 2টা গাড়ি নেবেন, এগুলো তো এখন সময় নেই, চলবে না। প্রত্যেকে 1000 টাকা খরচ করেন, একটা করে গাড়ি দেন। আমাদের অনেক ভাইরা আছে যাদের অর্থ আছে, সময় নাই, তারা অর্থ দিবে। যাদের সময় আছে তারা সময় দিবে। এই অর্থ, সময়, জনবল সব এক করে আমাদের আগামী একটা দিন ব্যাপক কাজ করতে হবে। এইভাবে 56 ওয়ার্ডের কাজ হবে, 30টা গাড়ি তারা টার্গেট করবে। 57 ওয়ার্ডে 20টা গাড়ি দিবে তারা। এটা হলো ইসলামী আন্দোলন, সাথে থানা কমিটি তাদেরকে সহযোগিতা করবে। এইভাবে আমাদের ইসলামী আন্দোলন থেকে কমপক্ষে 70টা গাড়ি টার্গেট নিতে হবে। যুব আন্দোলনের ভাইরা যারা আছে তাদের অবস্থান ভালো, তারাও 30টা গাড়ির ফিকির করবে। এইভাবে শ্রমিক আন্দোলন যারা আছে তারাও 30টা গাড়ির ফিকির করবে। কারণ এখন তার শুধু ইসলামী আন্দোলন নাই, এখন ইসলামী আন্দোলন আপামর জনতা সবাই জানে যে বিএনপি জামায়াত কি করছে, কি করতেছে সবাই জানে। সুতরাং আমাদের দাওয়াত দিতে সহজ হবে, দাওয়াতি কাজ করতে সহজ হবে। তাহলে আমরা যদি এইভাবে করি আমাদের 2টা ফায়দা হবে। 1 নম্বর ফায়দা, আমরা যদি এই যে আমাদের গাড়িগুলো অতীতের মতো জুমার আগে খানা খেয়ে প্রত্যেকে যার যার স্পটে জুমা নামাজ পড়ব, জুমা নামাজ পড়ে হয়তোবা খতিব সাহেব এলান দিব অথবা আমি এলান দিব। এলান দেওয়ার পরে আবার একটা গ্রুপ যারা সালাম ফিরিয়ে গেটের বাইরে বের হয়ে যাবে, তারা আবার এলান দিতে থাকবে। এই গাড়িগুলো সব জমায়েত হবে আমাদের খালপাড়। এটা কিন্তু আমার সিদ্ধান্ত না, আমার পরামর্শ সভাপতি সাহেব সিদ্ধান্ত দিবেন। এই খালপাড় সবগুলো গাড়ি চেয়ারম্যান বাড়ি থেকে নুরিয়া পর্যন্ত জমায়েত হবে। জমায়েত হওয়ার পর আমাদের সভাপতি সাহেব আছে, আমাদের আলহাজ হারুন বাদশা সাহেব আছে মুরব্বী, তারা সামনে হুন্ডায় থাকবে পতাকা নিয়ে। আমরা নেতা কর্মী যারা আছে আমরা গাড়িতে থাকবো। এইভাবে আমরা স্লোগানে স্লোগানে সেই গোলাপশাহ ময়দানে যাব। গোলাপশাহ সামনে, গোলাপশাহ আমরা গাড়ি থামাবো। এর দ্বারা হবে কি আমাদের কামরাঙ্গীরচরে প্রত্যেকটা জায়গায় ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। সাধারণ অনেক মানুষ আমাদের সাথে যাবে ইনশাআল্লাহ। এরপর যখন গোলাপশাহ থেকে আমরা বিশাল মিছিল নিব, সারা বাংলাদেশ
দেখবে যে ইসলামী আন্দোলনের ব্যাপক একটা অবস্থান আছে। তখন সামনে যারা নির্বাচন দিবে তারাও হিসাব করবে, ছোটখাটো যে রাজনৈতিক দলগুলো যারা এখন দোদুল্যমান কোথায় যাব, তারা যখন ইসলামী আন্দোলনের ঢল দেখবে, গণজোয়ার দেখবে, তারাও দলে দলে ইসলামী আন্দোলনে যোগ দেবে। এর দ্বারা কি হবে, আমাদের পীর সাহেব চরমনায় যে জাতীয় সরকারের রূপরেখা দিছে এবং বর্তমান বিএনপি জামাত যে ধ্বংসযজ্ঞ চালাইতেছে, আমরা মনে করি আমাদের ছাত্র জনতা সার্বিক দিক বিবেচনা করে ইসলামী আন্দোলনকে এই দেশের শান্তির জন্য, জনগণের শান্তির জন্য ইসলামী আন্দোলনকে বেছে নেবে ইনশাআল্লাহ। এরপর কি হবে, ছাত্র জনতা যখন রায় দিবে, আশা করি ইসলামী আন্দোলনের শক্তির পক্ষে রায় দিবে। জনগণ যখন রায় দিবে, ইসলামী আন্দোলনের শক্তির পক্ষে রায় দিবে। সুতরাং আমাদের ঘরে বসে থাকার কোনো সময় নেই, কোনো সুযোগ নাই। শক্তি অর্জনের এখনই সময়, শক্তি প্রদর্শনের এখনই সময়, জনগণের মন জয় করার এখনই সময়, ইসলামকে ক্ষমতায় নেওয়ার এখনই সময়। এই জন্য আমি মনে করি আমাদের সভাপতি সাহেব আমাদেরকে যেইভাবে সিদ্ধান্ত দিবেন, আমরা এখন থেকে কাজে নেমে যাবে ইনশাআল্লাহ। যাকে যেইভাবে যেখানে দায়িত্ব দিবেন আমরা সবাই পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেশের জন্য, ইসলামের জন্য কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।